76 রানে আমরা হারলাম আজকে। 20 ওভারে খেলতে পারলাম না। তাহলে এটাই ইন্ডিয়া? 200 পার, 300 পার, 400 পার, এটা কথা বলি এবং কমেন্টটা বড় বড় কথা বলে। কালকে মিডিয়া কনফারেন্স করলো আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব স্কাই, বড় বড় লেকচার মারলো। মিডিয়া যখন কোশ্চেন করে অভিষেক শর্মার পরিবর্তে সামদু সঙ্গে খেলবে, তিলক বর্মার পরিবর্তে সামদু সঙ্গে খেলবে, তখন বড় বড় লেকচার মারতেছে। যার অ্যাগেস্টে অভিষেক শর্মা রান করবে তার বড় চিন্তা। তার মানে বলতেছে সাউথ আফ্রিকার বড় চিন্তা অভিষেক শর্মা যদি রান করে কত রান করবে। তাহলে কে বলতেছে এটা? এটা আমাদের ক্যাপ্টেন বলতেছে সাউথ আফ্রিকার অ্যাগেস্টে রান করবে, এরা চাপে আছে। এই চাপে আছে, 12 বলে 15 রান, বিশাল রান। সাউথ আফ্রিকা বলতেছে এইটাই তো আমরা চাই, 12 বলে 15 রান, এরকম প্লেয়ারের চাই। তোমার থেকে ভালো একটা কাজ করো। বাকি 2টা ম্যাচ হেরে অভিষেক শর্মা ফ্লপ হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মনে কর 25 বলে 100 রান করে দেখ, তখন দেখবো এই অভিষেক শর্মা, তখন বলে সাব্বাস। আজকে কি করলো অভিষেক শর্মা? বারবার বলতেছি ভাই অভিষেক শর্মা চলতেছে না এবং তিলক বর্মা আমাদের চলতেছে না। আমরা অক্ষর প্যাটেলকে বাদ দিয়ে ওয়াশিংটন সুন্দরকে আনলাম। আজকে দেখলে সে ম্যাচটাতে কি করলো? কিছুই করতে পারলো না ওয়াশিংটন সুন্দর। এবং আমাদের ক্যাপ্টেন সবচেয়ে ঘাটিয়া ক্যাপ্টেন্সি আজকে করেছে এবং ব্যাটিং 22 বল খেলে মাত্র 18 রান করলো আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব স্কাই। সেও এই ওয়ার্ল্ড কাপে ভালো খেলে নেই। যদি ঈশান কিষান ভালো রান না করতো ভাই, এই ওয়ার্ল্ড কাপে আরও আগে আমরা ম্যাচ হারতাম। নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচটাই হারতাম, শিওর হারতাম আমরা, আমি গ্যারান্টি দিয়ে বলে দিতাম। এবং পাকিস্তানের বিপক্ষেও আমরা হারতাম। এই যদি শিবম ডুবে এবং আমাদের ঈশান কিষান না চলতো, কারণ ঈশান কিষান রান করেছে এবং শুভম ডুবে রান করার জন্য আমরা ম্যাচগুলো, আগের ম্যাচগুলো জিতেছি। এবং আজকে আরও রান করেছে শুভম ডুবে ভাই, 37 রানের একটা ইনিং খেললো। ক্যাপ্টেন হয়ে কি করলি? কিছুই করলি না। তিলক বর্মা 2 বলে 1 রান হয়ে আউট হয়ে গেল, কিছু করতে পারলো না। ঈশান কিষান আজকে আউট হয়ে গেছে, ওর কথা আমি বাদ দিলাম। আগের ম্যাচে সে রান করছে। রিঙ্কু সিং 1 বলে আউট হয়ে গেল, আইসে 6 মারছে। রিঙ্কু সিং 300 পার করবে। রিঙ্কু সিং কি করলো? ওদেরও 3টা আউট হয়ে গেছে। তারপর কিরকম করে ব্যাটিং করেছে সাউথ আফ্রিকা ভাই, সেটা তোমরা দেখো। 3টা আউট, ডিকক মাকরম আউট হওয়ার পরও কিরকম করে ব্যাটিং করেছে সাউথ আফ্রিকা। ডেভিড মিলার কিরকম করে ব্যাটিং করেছে সেটা দেখে কিছু শেখার উচিত আমাদের। কিরকম করে ব্যাটিং করলো ডেভিড মিলার। 35 বলে 63 রান করেছে ডেভিড মিলার। স্টার্ক কিরকম রান করলো? 24 বলে 44 রান করলো ভাই ক্রিস্টান স্টার্ক। আর কি বলবো ভাই, ডেওয়াল্ড ডেভিস সে দুর্দান্ত ভালো খেলেছে। সে আজকে 45 রানের একটা ইনিং খেললো। তাহলে আমাদের বোলার কি করলো? কিছুই করতে পারলো না আজকে। শুধু একটা বোলার, 2টা বোলার ভালো বল করেছে, জাসপ্রীত বুমরা আর শুভম ডুবে ভালো বল করেছে। এদের থেকে সাউথ আফ্রিকা যথেষ্ট ভালো করেছে। মার্কাস জনসন আজকে 4টা উইকেট নিয়েছে। ইন্ডিয়ার থেকে সাউথ আফ্রিকার বোলার যথেষ্ট ভালো বল করেছে এবং আমাদের বোলার একদম ঘাটিয়া বল করেছে। এখন আমরা ভাববো সাউথ আফ্রিকা সবগুলো ম্যাচ জিতুক, জিম্বাবুয়ে একটা হেরুক, তারপর আরেকটা কি জানি বলে ওয়েস্ট ইন্ডিজ হেরুক, তারপরে আমাদের একটা চান্স আছে। ভাই হারবি তো 10-15 রানে তো হারবি, 76 রানে আমরা হারলাম, তাহলে বিশাল বড় একটা। এখন আমাদের বাকি ম্যাচগুলো বিশাল বড় একটা রান রেটে জিততে লাগবে আমাদেরকে। কি বল ভাই?